हरि ओम कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे व्रजप्रियं कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे पृथासुतं कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नमो पंकजनाभाय नमो पंकजमालिने नमो पंकजनेत्राय नमस्ते पंकजांघ्रये सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्तादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयं नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। वैष्णव परम धर्म वैष्णव परम तप वैष्णव परमराध्य वैष्णव परम गुरु वांसाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरि ओम गुरुर्ब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितमेन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तमेन चराचरं तत्पदं दर्शितमेन तस्मै श्रीगुरवे नमः। हरि ओम तत्सद्ब्रह्मार्पणमस्तु। समस्त कृष्ण अनुरागी भक्तवृंदगण भक्तिमती मायरा श्रद्धा पितामाता सद्गुरुदेवेर शरणे आमार सश्रद्धा दंडवत प्रणाम। এই ভাগবত সম্পর্কে বা ভগবান সম্পর্কে আমার কিছুই জানা নেই। আপনারা কৃপা করে একটু কৃপা আশীর্বাদ প্রদান করুন যাতে এই ভাগবত সম্পর্কে ভগবান সম্পর্কে দুটি কথা আপনাদের সম্মুখে তুলে ধরতে পারি। এই কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি, আপনারা দুই বাহু তুলে একটু আশীর্বাদ প্রদান করুন। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় গৌর। আজ যে বিষয়বস্তু আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি, ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের পিছনে যারা থাকে তাদের বলে ভক্ত। ভক্তর তো কল্যাণ হয়, ওই ভক্তের সঙ্গ যারা করে তাদের কিভাবে কল্যাণ হয়। শ্রবণ করুন এই ভাগবত, আপনাদের অমূল্য সময় দিয়ে ভাগবত শ্রবণ করুন। ভক্ত সঙ্গ করলে তাদের কি গতি হয়। পূর্বের ভিডিওতে এই যে ভাগবত সম্পর্কে অনেক কিছু বলেছি, তথাপি ভাগবত সম্পর্কে আপনাদের মধ্যে কিছু আমি প্রবেশ করাতে পেরেছি কি না। ভাগবত বিষয়টা কি, ভাগবত কি জিনিস, ভাগবত আমরা কেন শ্রবণ করব, ভক্ত সঙ্গ আমরা কেন করব, এই মানুষের বাস্তবিক ধর্ম কি। গীতায় একটা শ্লোকে বলেছে, সেই শ্লোকের ব্যাখ্যা আমি পূর্বের ভিডিওতে করেছি, হয়তো কেউ শুনেছেন কেউ শোনেন নাই। শ্রেয়ান স্বধর্ম বিগুণ পরধর্মাৎ সনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্ম পালন করার কথা বলেছে ভগবান শ্রীকৃষ্ণ। স্বধর্ম পালন করো, স্বধর্ম পালন করতে করতে শ্রেয়ান স্বধর্ম বিগুণ, স্বধর্ম যদি গুণ রহিত হয় তবুও শ্রেষ্ঠ। পরধর্ম ভয়াবহ, অপরের ধর্ম যদি আমি পালন করি আড়ম্বর সহকারে সাজা গাজা বাজা বাজাইয়ে যদি সেই পরধর্ম আমরা অনুষ্ঠান করি, তথাপি পরিণাম ভয়ঙ্কর, কল্যাণ হবে না। অকল্যাণই অকল্যাণ, অকল্যাণই অকল্যাণ। স্বধর্ম
বিষয়টা শাস্ত্রীয় ভাষা, শাস্ত্রীয় জ্ঞান, এই বাস্তব জগতের জ্ঞানের থেকে বিপরীতগামী। স্বধর্ম, নিজ, মানে নিজ, কার উদ্দেশ্যে বলছে? আত্মার উদ্দেশ্যে বলছে। আত্মা, আমি নিজে। তার ধর্ম কি? আত্মার ধর্ম কি? ঊর্ধ্বগতি হওয়া। সারাসার জগতে, বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু দর্শনীয় বস্তু, পদার্থ, যা কিছু আপনারা দেখতে পাচ্ছেন, সবার এক একটা ধর্ম আছে। ধর্মচ্যুত কেউ হয় নাই, ধর্ম থেকে বঞ্চিত কেউ হয় নাই, ধর্ম থেকে পিছপা কেউ হয় নাই। যত পদার্থ, যত বস্তু, যত বিষয় আপনারা, যত প্রাণী, যত জীব আপনারা দেখতে পাচ্ছেন, একমাত্র এই মনুষ্য জন্ম ধারণ করে সে স্বয়ং স্বধর্ম ত্যাগ করে চলেছে। একটু বুঝুন, একটু বিষয়বস্তুটা একটু খুলে বলছি, শ্রবণ করতে থাকুন আপনাদের অমূল্য সময় দিয়ে। যেমন ধরুন, জলের ধর্ম কি? শীতলতা প্রদান করা, তৃষ্ণা বা পিপাসা মিটানো, নিম্নগতি। জলের ধর্ম নিম্নগতি। আপন আপন ধর্ম পালন করেই চলেছে, পিপাসা মিটাচ্ছে, শীতলতা প্রদান করছে, নিচের দিকে ধাবিত হচ্ছে। অগ্নির ধর্ম কি? উত্তাপ দেওয়া, প্রকাশ দেওয়া, ঊর্ধ্বগামী হওয়া। যখন অগ্নি প্রজ্বলিত করা হয়, উত্তাপ দিচ্ছে, প্রকাশ দিচ্ছে, ঊর্ধ্ব দিকে ধাবিত হচ্ছে। এবার প্রাণীর ভিতরে চলে। কোনো একটা প্রাণী, নাম বলে দিচ্ছি বুঝতে সুবিধা হবে। যেমন একটা বাঘ অথবা সিংহ, তার খাদ্য কি? বাঘ, সিংহ এরা মাংসাহারী, এরা মাংস খেয়েই চলছে, মাংস ভক্ষণ করছে। ওই বাঘ, ওই সিংহকে যদি 10 দিন কারাগারে বন্ধ রেখে তাকে যদি মাংস না দিয়ে, তাকে যদি খুব সবুজ সবুজ ঘাস পাতা তার খাসার ভিতর দেওয়া হয়, মারা যাবে, প্রাণ ত্যাগ দেবে, গ্রহণ করবে না, অর্থাৎ খাবে না। একটা ভেড়া, একটা ছাগল, এর ধর্ম কি? সবুজ সবুজ তৃণলতা, গুল্ম, ঘাস পাতা এই খেয়ে তার জীবন ধারণ করা। সেই ছাগলকে কারাগারে বন্ধ করে যদি তাকে সুন্দর সুন্দর মাংস তার সামনে রাখা হয়, প্রাণ ত্যাগ দেবে, ধর্ম ত্যাগ করবে না, মারা গেলে ওই মাংসে মুখ দেবে না, মাংসাহারী হবে না। কিন্তু এই যে আমি মনুষ্য দেহ ধারণ করি, আমি আমার বিপরীতগামী পথে গমন করে চলেছি, বিপরীতগামী পথে গমন করছি, আমি আমার ধর্মকে ত্যাগ করছি। আমি কে? আত্মা। খাদ্য কি? হরে নাম গুণাগুণ কীর্তন করো, ঊর্ধ্বগামী হও। ঊর্ধ্বগামী হতে হলে পথ সম্পর্কে আগেই বলেছি, কয়েকটা পথ আছে। নদী পথ দিয়ে ঊর্ধ্ব দিকে যাওয়া যায়, বায়ু পথ দিয়ে ঊর্ধ্ব দিকে যাওয়া যায়, বায়ুপথ আকাশ মার্গে ঊর্ধ্বগামী হওয়া যায়, নদী পথে ঊর্ধ্বগামী হওয়া যায়। নদী পথে, নদীগুলো কি? ইড়া, পিঙ্গলা, সুষুম্না। 3.5 কোটি নদী সম্পর্কে পূর্বের ভিডিও বিস্তারিত বলা আছে। 3.5 কোটি নদী, তার ভিতর মুখ্য অর্থাৎ প্রধান হচ্ছে 3টা নদী। ওই 3টা নদী হচ্ছে ইড়া, পিঙ্গলার, সুষুম্না। বাম ভাগে ইড়া, দক্ষিণে পিঙ্গলা। আর এই মেরুদণ্ডের ভিতর দিয়ে যে ইংরেজিতে বলে স্পাইনাল কার্ড, সূক্ষ্ম একটা শিরা আছে মেরুদণ্ডের ভিতর দিয়ে, ঊর্ধ্বগামী হয়ে পিছন দিক দিয়ে আজ্ঞাচক্রে মিলিত হয়েছে। গঙ্গা, যমুনা, সরস্বতী 3 নদীর মিলন স্থান এই যে আজ্ঞাচক্র। ভ্রুযুগলের মধ্যে নাসিকার উপরে, ভ্রুযুগলের মধ্যে নাসিকার উপরে, এখানে 3 নদী যাকে বলে সঙ্গম, এখানে মিলিত হয়েছে। ওই সঙ্গম স্নান যদি কেউ করতে পারে, সে আর ইহ জগতে ফিরে আসবে না, সরাসরি গোলকে গতি, বৈকুণ্ঠ ধামে তার গতি।
বারবার আপনাদের বোঝানোর চেষ্টা করছি। মায়েরা, বাবাজিরা, ধৈর্য ধরে শুনুন, বুঝুন, শিখুন। তিনটা কর্ম যদি আপনারা, তিনটা কর্ম, মাত্র তিনটা কর্ম, এই তিন কর্ম যদি আপনারা কেউ সংসারী জীবনে থেকে, সংসারে থাকার পরেও যদি এই মাত্র তিনটা কর্ম করেন, মুক্ত হয়ে যাবেন, সুখে সুখ পাবেন, অসুখ হবে না, অসুখ হবে না। এই তিনটা কর্ম কি? ভাগবত শ্রবণ করুন, সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করে গোবিন্দ সেবায় নিয়োজিত হয়ে যান, আপনাকে সমর্পণ করুন, আপনাকে সমর্পণ করুন, আপনাকে গুরুদেবের চরণে সমর্পণ করুন, গোবিন্দের চরণে সমর্পিত হয়ে তার খুশির জন্য সেবায় ব্যস্ত হন। তার খুশির জন্য আমরা সেবা করি না, এই যে বাহ্যিক ইন্দ্রিয়ের জন্য সেবা করেই চলেছি, স্থূল দেহের জন্য সেবা করেই চলেছি, কিন্তু আত্মার জন্য আমরা গোবিন্দের চরণে নিয়োজিত হয়ে, সমর্পিত হয়ে গোবিন্দ সেবায় ব্যস্ত থাকি না। গুরুর চরণে সমর্পিত হয়ে গুরুর চরণে সেবায় ব্যস্ত থাকি না। আমার এই বাহ্যিক ইন্দ্রিয়ে একে শান্তি দেওয়ার জন্য, একে সুখ দেওয়ার জন্য আমরা প্রতিনিয়ত সেবা করেই চলেছি, এই ইন্দ্রিয়বর্গের আনন্দ প্রদানের জন্য কর্ম করেই চলেছি। অসুখ থাকবে না। তিনটা কর্ম, ভাগবত শ্রবণ করুন। মহারাজ যা কিছু ধর্মশাস্ত্রীয় গ্রন্থ থেকে যা কিছু আপনাদের সম্পর্কে, ভাগবত সম্পর্কে আপনাদের সম্মুখে তুলে ধরেছে, মানুন, বিশ্বাস করুন, আস্থা রাখুন। তার পরবর্তী স্টেপ, সেই অনুসারে আপনারা রাস্তা চলা শুরু করুন। কল্যাণই কল্যাণ, অকল্যাণ হবে না। সুখে সুখ, অসুখ হবে না, অসুখ হবে না। প্রমাণ নিয়ে দেখুন, করে দেখুন। তাহলে শ্রবণ করুন অর্থাৎ জানুন, মানুন, করুন, তিনটে কর্ম। তাহলে সুখে থাকার তিনটে উপায়, সুখে থাকার তিনটা উপায়, এই তিনটা উপায় অবলম্বন যদি করতে পারেন, এই তিনটা কর্ম যদি আপনারা প্রত্যেকে করতে পারেন, তাহলে আমি এই ব্যাসাসন থেকে বলছি, কারো অসুখ হবে না, সুখই সুখ, শান্তি শান্তি। এই যে সংসারে আমরা বসবাস করেই চলেছি, এখানে চার প্রকার সুখ, চার প্রকার সুখ, চার প্রকার সুখ আপনারা জানেন। তবু চৈতন্য জাগৃত করার জন্য আমি আবার রিপিট করছি, আপনারা পুনরায় শ্রবণ করুন। প্রথম সুখ নিরোগ কায়া, কায়া মানে শরীর। এই শরীরে যদি রোগ ব্যাধি না থাকে, প্রথম সুখ শরীরে রোগবিহীন, রোগ মুক্ত দেহ যদি কারো থেকে থাকে, এই চরাচর জগতে, এই সংসার জগতে, সে হচ্ছে সুখী। দ্বিতীয় সুখ ঘর মে মায়া, মায়া মানে এই যে টাকা পয়সা, ধন দৌলত, ঐশ্বর্য, লক্ষ্মী, এই যে অর্থ সম্পত্তি, এর আরেক নাম হচ্ছে মায়া। তো এই মায়া যদি কারো সংসারে থাকে, কারো কাছে অগাধ সম্পত্তি থাকে, টাকা পয়সা, ধন দৌলত, সেও বাহ্যিক দুনিয়ায় সুখী। দ্বিতীয় সুখ। তৃতীয় সুখ পতিব্রতা নারী, যদি সংসার জীবনে পতিব্রতা নারী কেউ পেয়ে থাকে, সেও সুখী। চতুর্থ সুখ পুত্র আজ্ঞাকারী, সন্তান যদি পিতা মাতার আজ্ঞা অনুসারে কর্ম করেই চলে, চতুর্থ সুখ, তার মতো সুখ আর নেই। এই চারটা সুখ আমরা প্রত্যেকে কামনা করি। চারটা সুখ, চার প্রকার সুখ। আমাদের বেদ চারটা, ঋক, সাম, যজু, অথর্ব। এই মানব দেহের চার ভাগে, মানব দেহের যে আয়ুষ্কাল চার ভাগে বিভক্ত করেছে, বাল্য, যৌবন, প্রৌঢ়, বার্ধক্য। এই যে মানব দেহ ধারণ করে আমরা যে সংসারে বসবাস করছি, এই সংসারে চার প্রকার ফল আমাদের আস্বাদন করার কথা বলেছে। চার প্রকার ফল।
ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, এই চতুর্বর্গ ফল, এই ফল আস্বাদন করো। এই ফলের রস। ধর্ম, ধর্মকে পালন করো। অর্থ উপার্জন করো, অর্থ উপার্জন করে ভক্ত সেবায়, গোবিন্দ সেবায় লাগিয়ে পরমার্থে পরিণত করো। কাম, যত কামনা বাসনা আছে সংসারের, উপভোগ করো মঙ্গলদায়ী যেগুলো। অমঙ্গলদায়ী যারা, সেগুলো ভোগ করার কথা বলে নাই। শাস্ত্র নিষিদ্ধ যেগুলো, সেগুলো ভোগের কথা বলে নাই। মোক্ষ, অন্তিম কালে তুমি মুক্ত হয়ে সেই রাধা গোবিন্দের চরণে পৌঁছে যাবে। 4 প্রকার ফল যদি, এই ফলের রস যদি আমরা ভোগ করি, শাস্ত্রগত, শাস্ত্র অনুসারে গুরুর নির্দেশ পালন করে, গোবিন্দের চরণ আশ্রয় করে যদি আমরা কর্ম প্রতিনিয়ত করেই যাই, তবে কারো অসুখ হবে না, সুখই সুখ। তাহলে আজ যে বিষয় সম্পর্কে আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি, সেটা হচ্ছে ভক্ত, ভগবানের সঙ্গ, ভগবানের সান্নিধ্যে যারা থাকে সব সময় এই বদনে হরি নাম গুণাগুণ কীর্তন যারা করে তাদের বলে ভক্ত। আর ওই ভক্ত সঙ্গ যদি কেউ করে থাকে তাদের গতি কি হয়? একবার যমলার্জুন নামে যে বৃক্ষ বৃন্দাবনে নন্দীগ্রাম, যে রাজা ওই যে নন্দরামে যে রাজা নন্দ বাবার আঙিনার পাশে যমলার্জুন নামে 2টো বৃক্ষ দণ্ডায়মান ছিল। তাদের পূর্বজীবনের কথা যদি আপনাদের স্মরণ করিয়ে দেই, তাহলে আপনাদের অতি তাড়াতাড়ি বোঝার সুবিধা হবে। ওই যমলার্জুন পূর্বজন্মে ছিলেন কুবেরের 2 সন্তান, মণিগ্রীব, নলকুবর, 2 সন্তান, কুবেরের 2 সন্তান। তারা কি করেছে? গন্ধর্ব। তাহলে তারা গান বাজনা নৃত্যে ব্যস্ত। একদিন তারা জল কেলি করছে, গন্ধর্বী যারা, তাদের সঙ্গে জল কেলি করছে দিগম্বর বেশে। নারদ মুনি যখন ওই রাস্তা দিয়ে যায়, তখন নারদ মুনিকে, মহামুনিকে দর্শন করে ওই নলকুবর, মণিগ্রীব, নারদ মুনিকে দেখে তারা লজ্জা সম্বরণ করেন নাই। নারদ মুনি, মহামুনি যাকে দেখলে সাষ্টাঙ্গে প্রণাম জানিয়ে তার আশীর্বাদ প্রাপ্ত যাতে আমরা করতে পারি আমাদের মনুষ্য জীবনে, ভক্তের জীবনে, সাধুগুরু বৈষ্ণবের জীবনে, এইটাই কর্তব্য। কিন্তু তাকে অবহেলনা করেছিল, অবমাননা, অবজ্ঞা করেছিল। মহামুনি নারদ তখন চিন্তা করলেন যে এরা কুবেরের মতো ধনাঢ্য ব্যক্তির পুত্র হওয়ার পরেও এদের কোনো হিতাহিত জ্ঞান নেই, এরা বাহ্যিক কাণ্ডজ্ঞান শূন্য। অতএব জ্ঞান শূন্য, চেতনা শূন্য যে সব জীব বা প্রাণী বা বস্তু বা পদার্থ, এদের সেইখানে পাঠানো উচিত যাদের কোনো চেতনা নেই, যাদের কোনো হিতাহিত জ্ঞান নেই। তাহলে কার হিতাহিত জ্ঞান নেই? তখন মনে মনে চিন্তা করেছে এদের বৃক্ষজনিতে পাঠানো এইটাই সঠিক হবে, এইটাই উচিত হবে। তাই তাদের দিল অভিশাপ মহামুনি নারদ, যে তুমি যে আমার সঙ্গে যে দুর্ব্যবহার করে চলেছ, তোমাদের হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যে কর্মকাণ্ড তোমরা এখানে ঘটিয়েছ আমার সঙ্গে, অতএব তোমরা 2 জন বৃক্ষজনিতে যাবে। করজোড়ে প্রার্থনা নিবেদন করে বলল, মহামুনি অভিশাপ তো দিয়েছেন, ঠিক আছে, আপনার অভিশাপ বৃথা যাবে না, আমাদের ভুগতেই হবে। তবে মুক্তির উপায়? সাধু, গুরু, মহারাজ, বৈষ্ণব, ব্রাহ্মণ এরা স্বভাবে দয়ালু হয়। যখনই
করজোড়ে বিনতি প্রার্থনা করে জানতে চাইল মুনিবর যে আমাদের মুক্তির উপায় কি হবে। তখন এই বিনম্রভাবে যখন তারা নতমস্তকে অধোবদনে মহামুনির কাছে যখন জিজ্ঞেস করলেন, মহামুনি নারদ তখন বলতে লাগলেন, যেদিন দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের অবতার হইয়া ওই নন্দালয়ে ওই আঙিনায় যখন খেলতে লাগবেন মা যশোদার সঙ্গে, দৌড়াদৌড়ি ছুটাছুটি ননি মাখন চুরি এই যে লীলা যখন করতে থাকবেন, তখন ভগবান শ্রীকৃষ্ণের যে ভক্ত সেই ভক্তের অঙ্গ স্পর্শে তোমাদের দুইজনের উদ্ধার হবে। ততদিন পর্যন্ত তোমাদের ওই বৃক্ষজনি ধারণ করে ওই নন্দরাজার আঙিনার পাশে তোমাদের দণ্ডায়মান হয়ে থাকতে হবে, যাতে তোমাদের তাড়াতাড়ি বৃক্ষজনি থেকে উদ্ধার হও, মুক্তি পাও। সেই ব্যবস্থা আমি তোমার করে দেওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমিও নিবেদন জানাবো। তখন সেই যে নলকুবর মণিগ্রীব তারা পতিত হলো, সেই গন্ধর্বলোক থেকে পতিত হলো, সেই যক্ষলোক থেকে পতিত হলো। যক্ষলোক থেকে পতিত হলো কোথায় গেল? নন্দরাজার আঙিনার পাশে গিয়ে দুটো বৃক্ষ হয়ে তারা জন্ম নিল, পাশাপাশি এইভাবে দণ্ডায়মান হয়ে থাকল। ভগবান শ্রীকৃষ্ণ যখন অবতার হইয়া কংসের কারাগারে অবতার হয়ে যখন ওই নন্দরাজা যশোদার গৃহে এসে যখন পালিত হতে লাগলেন, ভগবান শ্রীকৃষ্ণ হামাগুড়ি দিয়ে চলতে লাগলেন। ধীরে 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 ওই ঠুমুকু ছোট ছোট পায়ের দ্বারা ঠুমুকু করে আঙিনায় ধীরে ধীরে খেলতে লাগলেন, দৌড়াতে লাগলেন, ছোটাছুটি করতে লাগলেন। ভগবান শ্রীকৃষ্ণ যখন একটু বাল গোপাল থেকে কৃষ্ণ আকার নিল, কৃষ্ণ আকার একটু বড়, গোপাল ছোট, কৃষ্ণ একটু বড়, যখন ভগবান শ্রীকৃষ্ণ শাখাদের সঙ্গে নিয়ে এবার এই যে গোপী, বৃন্দাবনের যে গোপী, তারা যখন ননি মাখন তুলে হাড়িতে ভরে শিকায় তুলে রাখত, তারা নিবেদন করত, হে গোবিন্দ আমাদের এই কর্ম যেন সফল হয়, আমাদের এই কর্ম যেন গোবিন্দ সেবায় লাগে, তোমার সেবায় লাগে, তুমি নিজ গুণে কৃপা করে আমাদের এই কর্মের ফল তুমি গ্রহণ করো, এই কর্মের ফল তুমি গ্রহণ করো হে কৃষ্ণ, এই কর্মের ফল আমরা যে কর্ম করেই চলেছি এই কর্মের ফল তুমি গ্রহণ করো। গোপী যারা ছিল, গোপিকাদের এই যে বিনীত নিবেদন, এই যে করুণ আর্তনাদ ভগবান শ্রীকৃষ্ণের কর্ণগোচর হলো। ভগবান শ্রীকৃষ্ণ তখন সখাদের সঙ্গে নিয়ে, ভগবান একা কোনোদিন সেবা করেন না, সখাদের সঙ্গে নিয়ে সেই যে গোপীরা শিকায় তুলে রেখেছিল হাড়িতে করে ননি মাখন, এবার গোপীদের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ ছুটে চলেছে সেই গৃহে যখন প্রবেশ করে দেখে হাড়ি তো বহুত উপরে টাঙানো আছে, অত দূর তো আমি নাগাল পাবো না। ভগবান শ্রীকৃষ্ণ তখন এক শাখার কাঁধে চড়ে আর এক শাখার কাঁধে চড়ে এইভাবে ধীরে ধীরে একের পর এক চড়তে যখন হাড়ি নাগাল পেল, যে হাড়িতে কিছুই ছিল না সে হাড়িটা ভেঙে ফেললো, যে হাড়িতে ননি মাখন ভরা ছিল সেইটা খেয়ে এবার নিজ গৃহে ফিরে এলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজ গৃহে ফিরে এলেন। এই দৃশ্য যখনই ওই গোপীরা দেখতে পেল, তখন দৌড়ে গিয়ে শ্রীকৃষ্ণের হাতখানা ধরে এবার মা যশোদার কাছে নালিশ করার জন্য এবার হাত ধরে নিয়ে চলেছে। একদিন কি হয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের লীলা দেখেন, চতুর শিরোমণি চতুরাই দেখেন। ভগবান শ্রীকৃষ্ণের যে এই যে হস্তখানা ধরে যখন এক গোপী নিয়ে চলেছে, আগেকার দিনে মায়েদের ঘোমটা ছিল খুব বেশি, লজ্জা একটু বেশি, সম্মান দিত, গুরুজনদের খুব বেশি সম্মান দিতেন।
তাহলে সম্মান দেওয়ার জন্যই নিজের মুখখানা যাতে গুরুজন ব্যক্তি দর্শন করতে না পারে, তাদের যাতে মান সম্মান বজায় থাকে, তারা ওই ঘুঙুট অর্থাৎ ঘোমটা দিত। এবার ঘোমটা দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের হাতখানা ধরে যখন যশোদা নন্দালয়ের দিকে ধরে নিয়ে যাচ্ছে, তা কিছু দূর যাওয়ার পরে দেখে এক গৃহের বারান্দায় বসে এক বৃদ্ধা তাম্বুল সেবন করছে। তখন ভগবান শ্রীকৃষ্ণ ওই যে গোপী হাতখানা ধরে নিয়ে চলছিল, তখন একটা অঙ্গুলি উত্তোলন করে দেখাচ্ছে যে কাকি মানে আমার লঘু সংখ্যা পেয়েছে, তাহলে আমি লঘু সংখ্যায় যাব। তখন ওই গোপী শ্রীকৃষ্ণের হাত যখন ছেড়ে দিল, ভগবান শ্রীকৃষ্ণ ওই গোপীর হাতখানা ওই বৃদ্ধা যে তাম্বুল সেবন করছিল তার যে অঙ্গুলি ধরিয়ে দিল। গোপী তখন মনে করলো যে আমি বোধহয় শ্রীকৃষ্ণের হাত এখনও ধরে আছি, কিন্তু ধরে আছে ওই বৃদ্ধা তার শ্বশুরের, ওই যে বৃদ্ধ যে তাম্বুল সেবন করছিল সেই বৃদ্ধের আঙুল ধরে দিল। গোপী তখনও মনে করছে যে আমি ভগবান শ্রীকৃষ্ণের আঙুল ধরে আছি, আমার থেকে সে দূরে যায় নাই। তখন ওই গোপী তখন নিজের শ্বশুরের ওই আঙুল ধরে টানতে নিয়ে গেল সেই নন্দালয়ের দিকে। এদিকে বৌমা যে শ্বশুরকে ধরে নিয়ে যাচ্ছে, শ্বশুরও লজ্জায় পড়ে গেছে, ওই বৃদ্ধ লজ্জায় পড়ে গেছে, কিছু বলতে পারছে না যে কি আজ আমার বৌমা আমার আঙুল ধরে কেন টানতে নিয়ে যাচ্ছে। চুপচাপ চলতেই যাচ্ছে, কিন্তু লজ্জায় কিছু বলতে পারছে না, কারণ শ্রীকৃষ্ণের হাত আর ওই বৃদ্ধ শ্বশুরের যে আঙুল ওই একই রকম, এই জন্য বোঝার ক্ষমতা নেই। আর শ্রীকৃষ্ণের মায়া তো আপনারা বুঝতেই পারছেন যে ভগবানের মায়া, বৈষ্ণবী মায়া, এ বোঝা বড় দায়, কেউ বুঝতে পারছে না। ব্রহ্মা সৃষ্টিকর্তা বুঝতে পারেন নাই, আর জীবের সাধ্য কতটা। ব্রহ্মা বিষ্ণু যাকে মুনি পায় না, যাকে ঋষি পায় না, ধ্যান যোগে দেখেছে, তার মায়া সম্পর্কে কেউ জানতে পারে না। আর এই যে সাধারণ গোপী আর এই যে বৃদ্ধা গোপ, এদের কি সাধ্য, আমার কি সাধ্য, জীবের কি সাধ্য শ্রীকৃষ্ণের মায়া বুঝতে পারে। গোপী তখন নিজের শ্বশুরের আঙুল ধরে টানতে নিয়ে যাচ্ছে নন্দালয়ের দিকে, মা যশোদার কাছে নালিশ জানাবে। যখন নন্দালয়ে আঙিনায় গিয়ে দণ্ডায়মান হয়ে গোপী তখন ডাক দিচ্ছে, কাকি, ও কাকি। যশোদা মা ঘরের থেকে বেরোলো, বলছে কি হয়েছে মা, তুমি কেন আমাকে ডাকাডাকি করছো? বলে এই দেখো কৃষ্ণ আজ আমার ননি মাখন চুরি করে খেয়েছে, আমি আজ ধরে ফেলেছি। বলে কাকে ধরে ফেলেছো? বলে শ্রীকৃষ্ণকে ধরে ফেলেছি, এই দেখো আমি টানতে নিয়ে আসছি হাত ধরে। যশোদা মা তখন হাসতে লাগলো, বলে বৌমা এ তুমি কাকে ধরে এনেছো? বলে কেন কৃষ্ণকে ধরে এনেছি। বলে একটু তাকিয়ে দেখো কি। তাকিয়ে দেখে তার নিজের শ্বশুর। যখন ঘুমটাখানা একটু উঁচা করে দেখলো, দেখে তার শ্বশুরকে ধরে এনেছে। লজ্জায় ওইখান থেকে অধবদনে তখন আবার নিজ গৃহে ফিরে গেল। মনে মনে চিন্তা করতে লাগলো, শ্রীকৃষ্ণকে ধরে এনেছিলাম, এ কাকে ধরিয়ে চলে গেল। যাকে আমরা ধরতে যাই তাকে ধরতে পাই না, অন্যত্র আমরা আটকে যাই। ভগবানের লীলা কি বুঝাচ্ছে লীলার মাধ্যমে? যাকে ধরার কথা তাকে ধরতে পারি না, অন্যকে ধরে আমরা এই গৃহ সংসার মাঝে আবদ্ধ হয়ে সেইখানেই হাবুডুবু খাই, সেইখানে আটকে যাই। ভগবানের লীলা। আর একটা লীলার কথা বলে কথায় প্রবেশ করব। আরেকটা লীলার কথা, ভগবানের সেই লীলা। একদিন এক ব্রাহ্মণ আর ব্রাহ্মণী ওই নন্দীগ্রামে সুন্দরভাবে সুখে জীবনযাপন করতেন। ভগবান রাধা কৃষ্ণের
ভোগ প্রসাদী তারা প্রতিদিন সেবা পেতেন। প্রতিদিন ভগবানের নিবেদিত প্রসাদ তারা পেতেন। তারা খেতেন না, নিবেদিত প্রসাদ পেতেন। এত প্রেম ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে, এত প্রেম। ভগবান শ্রীকৃষ্ণ একদিন মনে মনে চিন্তা করলেন, আমার যে ভক্ত, ওই যে ব্রাহ্মণ আর ব্রাহ্মণী, ওদের একটু কল্যাণ করা কর্তব্য। কারণ আমার পিছনে যারা থাকে, যারা আমার চরণ আশ্রয় আশ্রিত হয়ে আমার নিবেদিত জয় প্রসাদ যারা সেবা পায়, তাদের কল্যাণ করার দায়িত্ব আমার। কেননা আমি গীতায় অর্জুনকে বলেছি, কি বলেছি, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন দেখেন, অনন্য চিন্তায়ন্ত মাম যে জন পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহামহম। অনন্য চিন্তা, অন্যান্য চিন্তা না, অনন্য চিন্তা, একমাত্র রাধা কৃষ্ণের চরণ। এই সংসারে দ্বারা পুত্র, পিতা মাতা, আত্মীয় স্বজন, তাদের চিন্তার কথা বলে নাই, বলছে অনন্য আমার প্রতি যে সব সময় খাইতে শুইতে কর্ম করতে বসতে উঠতে জাগতে একই গোবিন্দ ধ্যান, গোবিন্দ জ্ঞান। এই রাধা কৃষ্ণের চরণই একমাত্র ধ্যান জ্ঞান, দ্বিতীয় নাস্তি। একমাত্র রাধা গোবিন্দের চরণ ধ্যান, অন্যত্র ধ্যান নাই। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করলেন, এদের একটু কল্যাণ করার দরকার। তাহলে কল্যাণ কিভাবে করি? একদিন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী রাত্রে যখন শুয়ে আসে বিছানায়, তখন ওই ব্রাহ্মণের যে শিখা মানে টিক্কি, ব্রাহ্মণের যে শিখা মস্তকে পিছনে ছিল, যে টিক্কি ধারণ করেছিল, চৈতন্য জ্ঞান, আর ওই যে ব্রাহ্মণীর যে লম্বা কেশ, ওই ব্রাহ্মণীর লম্বা কেশ আর ব্রাহ্মণের ওই শিখা নিজের হাতে গাঢ় বেঁধে দিলেন। ভগবান শ্রীকৃষ্ণ নিজের হাতে গাঢ় বেঁধে দিলেন। ব্রাহ্মণের শিখা মানে টিক্কি আর ওই ব্রাহ্মণীর লম্বা কেশ দুটো মিলে একসঙ্গে গাঢ় বেঁধে দিলেন। এবার ব্রহ্ম মুহূর্ত আগত, ব্রাহ্মণ ব্রাহ্মণী এবার বিছানা ছেড়ে উঠে গোবিন্দ সেবায় ব্যস্ত হবেন। আর কেউ উঠতে পারছে না, কেউ উঠতে পারছে না। ব্রাহ্মণী টানে এইদিকে, ব্রাহ্মণ টানে এইদিকে, গাঁট আর খুলছে না। যে গাঁট বাঁধা ছিল, ভগবান শ্রীকৃষ্ণ নিজে গাঁট বেঁধে দিয়েছেন, গাঁট আর খুলছে না। তারা উপর থেকে ডাকাডাকি করতে লাগলো। যারা গোপ গোপী যারা গৃহের আশেপাশে চলাফেরা করছিল, তাদের এক এক করে ডাকতে লাগলো। তারা গিয়ে সেই গাঁট আর কেউ খুলতে পারছে না। তারাও অনেক চেষ্টা করেছে। গোপ গোপী যারা যায় তাদের ডাকতে থাকে যে তোমরা একটু এসো, আমাদের এই যে চুলের যে গাঁট, এই গাঁটটা একটু খুলে দিয়ে যাও। কারো দ্বারা গাঁট খোলা সম্ভব হলো না। তখন ভগবান শ্রীকৃষ্ণের কর্ণগোচর হলো। ব্রাহ্মণ ব্রাহ্মণী আর ঘরের থেকে বেরোতে পারছে না, ঘরের থেকে বেরোতে পারছে না। তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আবেদন করতে লাগলো যে কৃষ্ণ, তুমি যাও একটু ব্রাহ্মণ ব্রাহ্মণীর ওই গাঁট খুলে দিয়ে আসো। বলে, আমি যার সঙ্গে যার গাঁট বাঁধি সে কি আর খোলার বস্তু, সে কি আর খোলার বিষয়? তাকে যে কেউ খুলতে পারে না। আর ওই ব্রাহ্মণ আর ব্রাহ্মণী আমার সঙ্গে প্রেমের গাঁট, প্রেমের ডরি, ভক্তির ডরি দিয়ে যে গাঁট বেঁধে রেখেছে, কারো খোলার ক্ষমতা নেই। তাদের এই গৃহ থেকে বাইরে আসার কোনো কারণও নেই, বাইরে আসতেও পারবে না। তারা ওই গৃহে আবদ্ধ থাকবে। লীলা, ভগবানের লীলা বাহ্যিক দুনিয়ায় একটু হাস্যকর ব্যাপার, অন্তর দুনিয়ায় গভীর মনন চিন্তনের বিষয়। এই যে গৃহ, ভগবানের যে গৃহ, সেই গৃহে যদি ভগবানের সঙ্গে একবার গাঁট বাঁধা যায়, তাহলে তারা আর ওই গৃহ থেকে বাইরে আসতে হবে না। এই সরাসর জগতে কোনো প্রাণী হয়ে, কোনো পশু হয়ে, কোনো পাখি হয়ে, কোনো জীব হয়ে
আর আসতে হবে না, এই গৃহেই তাদের আশ্রয় হবে। তাদের আর ইহ দুনিয়ায় কারো সঙ্গে আর কোনো আত্মীয়তা বজায় রেখে চলতে হবে না। একমাত্র শ্রীকৃষ্ণের সঙ্গে যদি কেউ গাঁট বাঁধতে পারে ভক্তি ডোরে, প্রেমের ডোরে, তাহলে সেই গাঁট আর কারো দ্বারা খোলা সম্ভব নয়। আধ্যাত্মিক তত্ত্ব বাহ্যিক দুনিয়ায় হাস্যকর মজাকিয়া ব্যাপার। আমরা হয়তো মনে করব ভগবান হয়ে সে কেন এই ধরনের কর্ম করে, কিন্তু এগুলো লীলার মাধ্যমে জীবকে শিখাচ্ছে, তোমরা আমার সঙ্গে গাঁট বাঁধো। এই যে আত্মীয় স্বজন, দ্বারা পুত্র, পুত্র কন্যা, আত্মীয় স্বজন যারাই আছে, এদের সঙ্গে গাঁট বেঁধো না। সেই শ্লোকটা বলেছি, ব্যাখ্যা এখনো করি নাই। অনন্য চিন্তায়ন্ত মাম যে জন পর্যুপাসতে, যে জন একমাত্র আমার চরণ ধ্যান, আমার চরণ জ্ঞান, আমি তার ধ্যান, আমি তার জ্ঞান, এইভাবে যে উপাসনা করে, পর্যুপাসতে উপাসনা করে, অর্চনা বন্দনা করে, তার যোগ আর ক্ষেম আমি বহন করি। যোগ মানে বন্ধুত্ব করলে সেই বন্ধুত্ব যদি স্বার্থ আসে, ইহ জগতে এক বন্ধু আর এক বন্ধুর সঙ্গে যখন স্বার্থ নিয়ে যখন টান পড়ে, তখন বন্ধুত্ব ছুটে যায়, বন্ধুত্ব বজায় রাখতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ এখানে নিজ মুখে বলেছেন, আমার সঙ্গে যার বন্ধুত্ব স্থাপনা হয়, সম্বন্ধ স্থাপনা হয়, তার বন্ধুত্ব কিভাবে রক্ষা করতে হয় আমি সেই দায়িত্ব পালন করি, আমি সেই কর্ম করি। যোগ আর ক্ষেম সে আমার সঙ্গে যুক্ত হয়ে থাকার মতো ব্যবস্থা আমি করি। ক্ষেম মানে যাতে বজায় থাকে সেই ব্যবস্থা আমি করি। আমার ভক্তির হিতের জন্য, মঙ্গলের জন্য যা যা বিষয় দরকার, আমি সমস্ত বস্তু পদার্থ তাকে বহন করে তার সম্মুখে হাজির করি। সে সেই ফল ভোগ করতেই থাকে, আনন্দ প্রাপ্ত করতেই থাকে। মঙ্গলপ্রদ যে সব বস্তু পদার্থ ভক্তের জন্য, ভগবান শ্রীকৃষ্ণ বলছে সেই সব বস্তু পদার্থ, বাঞ্ছিত বস্তু আমি প্রদান করি, তাকে আমি জোগাড় করে দিই। যোগ আর ক্ষেম তার বন্ধুত্ব সম্বন্ধ আমার সঙ্গে যাতে বজায় থাকে, আমি সেই কর্মগুলো, সেই দায়িত্ব আমি পালন করি। ভগবান কত করুণ, কত করুণাময়। ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য মঙ্গলপ্রদ বস্তু তাকে দান করে, ভগবান নিজে কষ্ট স্বীকার করে, নিজে বহন করে সেই দায়িত্ব। সংসার চরাচর জগতে প্রত্যেক জীবকে, প্রত্যেক মানুষ, সাধু, গুরু, ভক্ত, বৈষ্ণব, বৈরাগী যারা আছেন, তাদের সবাইকে নির্দেশ দিচ্ছেন এই লীলার মাধ্যমে। তাহলে ওই যমলার্জুন এবার যে তিরসা ভাবে দুটো বৃক্ষ, ওই নন্দরাজার আঙিনার পাশে দণ্ডায়মান, অচেতন, দেখতে পারে না, কথা বলতে পারে না। দেখেছেন বাবাজিরা, সংসার মাঝে মানুষ হইয়া জন্ম নিলে যদি মুনি, ঋষি, সাধু, গুরু, বৈষ্ণব এদের অপমান করা হয়, পরিণাম স্বরূপ কোন জনিতে যেতে হচ্ছে শাস্ত্রীয় প্রমাণ, কোনো গল্প নয়, ভাগবত কথা, শাস্ত্রের প্রমাণ। মহামুনি নারদ তানাকে করেছিল অপমান, অবজ্ঞা, অবহেলনা, পরিণাম স্বরূপ সেই যে যক্ষ, নলকুবর, মণিগ্রীব, কুবেরের দুই সন্তান, তাদের ওই বৃক্ষ জনিতে আসতে হলো, তার পাপের ফল ভোগ করার জন্য আসতে হলো। যদি কোনো বালক, যাদের জ্ঞান অল্প, ক্ষুদ্রজ্ঞ, অল্পজ্ঞ, যারা জ্ঞানের বিকাশ যাদের হয় নাই, তারাও যদি অন্যায় করে, ভুল করে, তাদের কিছুটা ক্ষমা হয়। কিন্তু যারা জ্ঞানী ব্যক্তি, যারা বোঝে, জানে, যাদের চেতনা আছে, তারা যদি অন্যায় করে, তারা যদি ভুল করে, সেটা ভুল না, তা সেটা অপরাধ। এই অপরাধ যত সময় ভোগ না করে তত সময় খণ্ডিত হয় না। এই অপরাধ করেছিল নলকুবর আর মণিগ্রীব, তাদের আসতে হলো ওই বৃক্ষজনিতে। তখন আরেকদিন কি করেছে,
ওই যশোদা মায়ের কাছে নালিশ জ্বালানোর জন্য গোপী ওই যে হাঁড়িতে মাখন রেখেছিল, ননি তুলে রেখেছিল, খেয়েছে, এবার পিছু করছে। গোপী যখন পিছু তাড়া করে নিয়ে আসছে, এবার ভগবান শ্রীকৃষ্ণ ওই নিজের গৃহে এসে লুকিয়েছে। যখন ওই গোপী আজ আবার গিয়ে মা যশোদার কাছে নালিশ করেছে, কাকি ও কাকি, শ্রীকৃষ্ণ আজ আবার আমার হাড়ির ননি মাখন চুরি করে খেয়ে এসেছে। যশোদা মা চিন্তা করে তাই যে এই ছেলেটা এত দুষ্টু, একে আজ আমি একটু সাজা দেব। মনে তখন একটু রাগের উৎপন্ন, রাগ, যে আজ আমি এই ছেলেটা, দুষ্টু ছেলেটাকে আজ আমি সাজা দেব, একে বেঁধে রাখবো, একে বেঁধে রেখে আমি একে সাজা দেব। মা যশোদার এই যে লোভ, বাধার লোভ হলো, একটু রাগ হলো, বাধার লোভ হলো, তার মনে কামনা জাগৃত হলো, একে আমি বাঁধবো, লোভ কামনা, আর তাকে সাজা দেব, দণ্ড দেব, এই যে হিংসা, তাকে আমি সাজা দেব, তাকে লাঠি দিয়ে মারবো। এবার মা যশোদা হাতে একটা ছড়ি নিয়ে, এক টুকরো ছড়ি নিয়ে এবার কৃষ্ণের পিছনে পিছনে ভাগছে ধরার জন্য। শ্রীকৃষ্ণ তখন দূরত্ব বজায় রেখে ছুটে চলেছে। যশোদা মা চিন্তা করে এই বুঝি ধরলাম, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ধরা দিচ্ছে না, একটু দূরত্ব বজায় রেখে ছুটে চলছে। ভগবান শ্রীকৃষ্ণের মায়া দেখুন, একটু দূরত্ব বজায় রেখে। যশোদা মা চিন্তা করছে এই বুঝি ধরে ফেললাম, এখনই বুঝি ধরবো। এতটা দূরত্ব বজায় রেখে ভগবান শ্রীকৃষ্ণ ছুটে চলেছে। ছুটতে ছুটতে মা যশোদার ঘর্মবিন্দু সারা অঙ্গবস্ত্র ভিজে একদম টপ টপ করছে। এদিকে ছুটতে ছুটতে ঘর্মবিন্দুতে অঙ্গবস্ত্রখানা ভিজে গেল, ঘর্মবিন্দুতে, আর ক্লান্তি এসে গেছে শরীরে, ক্লান্তি, আর দৌড়াতে পারছে না। যখন ক্লান্তি এলো তখন ওই যে ধরার যে একটা কামনা ছিল সেটা ত্যাগ দিল, যে আর এর পিছনে আমি দৌড়াতে পারবো না, আর একে ধরা যাবে না। তখন ওই কামনা বন্ধ করলো। যখন কামনা চলে গেল, আর একে বাঁধার জন্য এর পিছনে আমি কত ছুটাছুটি করছি, আর একে আমি বাঁধতে পারবো না, একে সাজা দিতে পারবো না, একে বাঁধতে পারবো না, একে সাজা দেব, হিংসা, একটা অহংকার। যখন চলে গেল ভগবান শ্রীকৃষ্ণ তখন জানতে পারল আর আবার মাকে ধরা দেওয়া যায়। কেননা যদি ভক্তের হৃদয়ে কামনা বাসনা হিংসা যত সময় থাকে, যতই ছুটাছুটি করুক ভগবানের পিছনে, ভগবান কাউকে ধরা দেন না। যেদিন কামনা বাসনা হিংসা নিন্দা যদি পালিয়ে যায় এই অন্তর থেকে, মনের থেকে, সেই দিন ভগবান শ্রীকৃষ্ণ আপনি আপ এসে ভক্তের সঙ্গে তখন প্রেম ডরে বাধিত হয়ে ভক্তকে আনন্দ প্রদান করতে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ আজ যশোদা মায়ের সঙ্গে তাই করছেন। মা যশোদার যখন কামনা ত্যাগ হলো, মনের হিংসা চলে গেল, একে আর আমি সাজা দিতে পারবো না, যখন অন্তরে ক্লান্তি চলে এলো, কষ্ট চলে এলো, দুঃখ এলো, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ গুণে কৃপা করে মা যশোদাকে ধরা দিলেন। এবার মা যশোদা ওই দাম মানে এখানে রশ্মি, সেই রশ্মি দিয়ে ভগবানের কোমরে বাঁধতে লাগলো। কোমরে যখন বাঁধতে লাগলো দাম মানে রশ্মি দিয়ে, 2 আঙুল ছোট পড়ে, এই 2 আঙুল লোভ, যাকে বলে কামনা, 1 আঙুল, আর সাজা দেব হিংসা 1 আঙুল। এই 2 আঙুল যত সময় এই হিংসার কামনা যত সময় ছিল, তত সময় ওই 2 আঙুল ছোট পড়তে লাগলো। 2 আঙুল ছোট, বেশি না। যত রশ্মি এনে ওই গিট দিয়ে দিয়ে বড় করে যতই কোমরে বাঁধতে যায়, উদরে বাঁধতে যায়, ওই 2 আঙুল ছোট পড়ে। ওই মাসটা ছিল কার্তিক মাস।
এই যে দামোদর মাস সম্পর্কে আপনাদের সম্মুখে সেই প্রশ্নের সমাধান বাবাজি, আপনারা উত্তরটা নিয়ে নিন এবার। মায়েরা, এই দামোদর মাসের ব্রত, দামোদর মাস কেন বলা হয়? এই মা যশোদা কোমরে রশ্মি বেঁধে ভগবান শ্রীকৃষ্ণকে বেঁধেছিলেন। মা যশোদা সেই দামোদর উদরে বেঁধেছিল দাম দিয়ে, দাম মানে রশ্মি দিয়ে উদরে কোমরে বেঁধেছিল, তাই বলা হয় এই কার্তিক মাসকে দামোদর মাস। তাই আমরা ভক্ত যারা, আপনারা ভক্ত যারা মায়েরা, এই জন্য এই কার্তিক মাস ব্রত পালন করা হয়। আমরাও ভগবান শ্রীকৃষ্ণকে বাঁধবো দাম দিয়ে, রশ্মি দিয়ে, দড়ি দিয়ে। সেই দড়ি কোন দড়ি? এখানে বাহ্যিক দুনিয়ার যে পাটের দড়ি, যে প্লাস্টিকের দড়ি, যে সুতার দড়ি, এই সব দড়ির কথা বলে নাই। এটা বাহ্যিক অর্থ। আভ্যন্তরিক অর্থ, যখন মায়ের কামনা বাসনা চলে গেল, মায়ের যখন যে হিংসা জাগৃত হয়েছিল, আজ আমি ভগবান এই যে শ্রীকৃষ্ণ এই ছেলেটাকে, দুষ্ট ছেলেটাকে আমি আজ সাজা দেব, এ কেন দুষ্টুমি করে, পরের ঘরে গিয়ে কেন ননি মাখন চুরি করে খায়, আজ আমি সাজা দেব, এই যে মনের ভিতরে একটা হিংসা জাগৃত হচ্ছিল, তখন সেই হিংসা লোভ লালসা যখন চলে গেল, তখন ওই 2 আঙ্গুল আর ছোট পড়ল না, বাধা পড়ে গেলেন ভগবান শ্রীকৃষ্ণ। নিজ গুণে বাধা পড়ে গেলেন। কার কাছে? ভক্তের কাছে, মায়ের কাছে, ভক্তের কাছে বাধা পড়ে গেলেন। মা যশোদা প্রেমের ডরি ভক্তির ডরি দিয়ে বেঁধেছিলেন, প্রেমের ডরি দিয়ে বেঁধেছিলেন, ভক্তির ডরি দিয়ে বেঁধেছিলেন। এই বাহ্যিক দুনিয়ায় যেসব দড়ি আপনারা দেখতে পাচ্ছেন, ডোর আপনারা দেখতে পাচ্ছেন, রশ্মি আপনারা দেখতে পাচ্ছেন, এসব রশ্মি দিয়ে ভগবানকে বাঁধা যায় না। কারণ আমাদের মতো হাড় মাংসের দেহ তার নেই। আমাদের মতো হাড় মাংসের দেহ ভগবান শ্রীকৃষ্ণের নয়। এই বাহ্যিক দুনিয়ার রশ্মি বা ডোর বা দড়ি এই দিয়ে বাঁধা যায় না। একমাত্র প্রেমের ডরি, একমাত্র ভক্তির ডরি। ভক্তের হৃদয়ে যখন ভক্তি জাগৃত হয়, ভক্তের হৃদয়ে যখন প্রেম জাগৃত হয়, ওই প্রেম আর ভক্তি দিয়ে, ভক্তি আর প্রেমের ডরি দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে বাধাই সম্ভব হয়, নচেত অন্য বস্তু দিয়ে বাধা যায় না। ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা ভক্ত তখন কি করলেন? ওই প্রেমের ডরি দিয়ে বেঁধে রাখলেন, প্রেমের ডরি দিয়ে তো বাঁধলেন, কিন্তু মা যশোদা তো বেঁধে দিলেন, কিন্তু এইখানে পরিস্থিতি এবার কার সঙ্গে বাঁধবেন? তা মনে মনে চিন্তা করে, ওই যে লঙ্কা কোটা, গম কোটা, আটা বানানোর জন্য, লঙ্কা গুঁড়ো অর্থাৎ লঙ্কার গুঁড়ো তৈরি করার জন্য কাঠ দিয়ে তৈরি করে একটা অখলি, বিশাল আকায় একটা অখলি, খুব বড় কাঠের তৈরি। সেই অখলি বা উলুখল, এক এক শব্দে, এক এক ভাষায় এক একটা শব্দ। কেউ বলে অখলি, কেউ বলে উলুখল। সেই অখলি বা উলুখলের সঙ্গে বেঁধে দিলেন ওই রশ্মিটা। ওই রশ্মিটা উলুখলের যখন বেঁধে দিলেন মা যশোদা, তখন শ্রীকৃষ্ণ ওই চুপচাপ একজন অপরাধীর মতো অধোবদনে ওই আঙিনায় বসে রইলেন। ভগবান শ্রীকৃষ্ণ আঙিনায় বসে রইলেন অধোবদনে, মনে হয় যেন কোনো অপরাধী, মনে হয় খুব অপরাধ করে বসেছে, সেই রকম মুখের আকৃতি করে ভগবান শ্রীকৃষ্ণ আঙিনায় বসে রইলেন। তখন মা যখন নিত্য কর্মে, তার গৃহকর্মে মা যশোদা যখন ব্যস্ত থাকলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণে চারিদিকে তাকাচ্ছে, আমি কোথায় বসে আছি অধোবদনে, আমি এই অপরাধী বেশে, সবার দর্শনে আমি তো ভালো নই। তো যখন চারিদিকে নজর দিচ্ছে, আমার এই অবস্থা, আমার এই দুর্দশা মা যে আমাকে করে রাখলো, কে কে দেখছে? চারিদিকে তাকাচ্ছে যে কে কে দেখতে পাচ্ছে, হয়তো পরে আবার আমাকে দেখে তারা হাসবে। তো ভগবান শ্রীকৃষ্ণ চারিদিকে যখন তাকাতে লাগলো, দেখে আঙিনার পাশে সেই যে জমলার্জুন বৃক্ষ, অর্জুন বৃক্ষ দুটি দাঁড়িয়েছিল দণ্ডায়মান এইভাবে। সেই নলকুবর আর মণিগ্রীব যক্ষের, অর্থাৎ সেই যে যক্ষপুত্র, কুবেরের পুত্র, তাদের উদ্ধারের কথা, নারদ মুনির অভিশাপের কথা মনে পড়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করে, মা তো বেঁধেই দিল ভক্তির ডোরে, কার সঙ্গে বেঁধেছে? উলুখলের সঙ্গে। উলুখল, ভগবানের পিছনে উলুখল বাঁধা। ভগবান শ্রীকৃষ্ণ আগে আগে ছুটে চলেছে, কাকে উদ্ধার করবে? ওই যমলা অর্জুনকে।
এবার ভগবান শ্রীকৃষ্ণ এই যে দুই যমলার্জুন পাশাপাশি দণ্ডায়মান ছিল, ওই মাঝখান দিয়ে ওপারে লাফিয়ে পার হয়ে গেল। ওপারে লাফিয়ে পার হয়ে গেল, ওই উলুখল, ওই যে ডাল ছিল দুইখানা গাছ, ওই গাছে গিয়ে ফেসে গেল। ভগবান শ্রীকৃষ্ণ একটু যখন জোর লাগালেন, ওই যমলার্জুন বৃক্ষ মড় 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 করতে করতে ভূপতিত হলো। যখন ভূপতিত হলো, তখন ওই বৃক্ষের যে শাখা প্রশাখা কাণ্ড যা ছিল, তার থেকে দুই দিব্যকান্তি পুরুষ পূর্বের যে স্বরূপে তারা ছিল, মণিগ্রীব আর নলকুবর, তাদের ওই স্বরূপ পুনরায় ফিরে পেল। তখন ওই ভক্তের চরণে দণ্ডবত প্রণাম জানিয়ে তারা নিজ লোকে গমন করল। সেই যখন নিজ লোকে গমন করল, ভগবান তাদের নিজ ধামে নিজ লোকে পাঠিয়ে দিল। এই যে ভগবান সেই বৃক্ষের স্পর্শ করেন নাই, দেখেন এই যে লীলা, ভগবানের লীলা, নিজে বৃক্ষের স্পর্শ করেন নাই। বৃক্ষের স্পর্শ কার দ্বারা করিয়েছিল? পিছনে যে বাধা ছিল তাকে দিয়ে উদ্ধার করলো। পিছনে কে বাধা থাকে? ভগবানের পিছনে কারা থাকে? ভগবানের পিছনে ভক্তি ডোরে, প্রেমের ডোরে ভক্ত বাধা থাকে। সেই ভক্তের অঙ্গ স্পর্শে অভিশপ্ত যে নলকুবর আর মণিগ্রীব, তারা অভিশপ্ত হয়ে ওই বৃক্ষরূপে দণ্ডায়মান ছিল নন্দরাজার আঙিনার পাশে। সেই ভক্তের অঙ্গ স্পর্শে ওই অভিশপ্ত দুই যে যক্ষ কুবেরের সন্তান, তারা উদ্ধার হয়ে গেল। ভক্তের অঙ্গ স্পর্শে অভিশপ্ত প্রাণী, অভিশপ্ত সেই যক্ষ, তারা উদ্ধার হয়ে গেল। ভগবান লীলার মাধ্যমে কি বুঝাতে চাচ্ছেন দেখেন। এই যে ভক্ত অঙ্গ স্পর্শে অভিশপ্ত নলকুবর মণিগ্রীব, এরা উদ্ধার হয়ে গেল। তারা ধন্য ধন্য করতে করতে ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে তারা নিজ লোকে গমন করল। বলো ভক্ত ভগবান কি জয়, নিতাই গৌর হরিবোল হরিবোল। ভগবান শ্রীকৃষ্ণ এখানে দেখাতে চাচ্ছেন ভক্তকে আমি কি করে বড় করে রাখি। আমি যদি যমলার্জুনকে উদ্ধার করি, এই মর্তলোকে সরাসর জগতে যত প্রাণী আছে, মানুষ, সাধুগুরু, ভক্ত, বৈষ্ণব, বৈরাগী যারাই আছে, তাদের কাছে অতটা মাহাত্ম্য হবে না। তাহলে যদি আমি ভক্তের দ্বারা কোনো অভিশপ্ত প্রাণী, অভিশপ্ত জীব যারা আছে, তাদের যদি আমি ভক্তের দ্বারা উদ্ধার করি, আমার এই লীলা মাহাত্ম্য আরও বৃদ্ধি পাবে। তাই ভগবান শ্রীকৃষ্ণের পিছনে যে বাধা ছিল, ওই অখলি উলুখল, তার দ্বারা এই যমল আর অর্জুন বৃক্ষ উদ্ধার করে নিলেন ভক্তের অঙ্গ স্পর্শে। তাই আমি ছুটে যাই আপনাদের মতো পরম ভক্ত সাধুগুরু বৈষ্ণবের চরণ আশ্রিত হয়ে, আপনাদের চরণ ধুলি মস্তকে ধারণ করে আমি যাতে অভিশপ্ত প্রাণী হিসাবে এই যে পৃথিবীতে ভার রূপে আমি ধরতিতে ধরাধামে ভারী বস্তু হিসাবে, ভারী প্রাণী হিসাবে, ভারী পদার্থ হিসাবে আমি আমাকে কোন রূপে বর্ণনা করব জানি না। কারণ আমার চেতনা নেই, তাই পদার্থ, তাই বস্তু। আর যদি চেতনা থাকতো, জ্ঞান থাকতো, তাহলে আমি মানুষ প্রমাণ দিতে পারতাম। আমার কোনো হোশ নেই, আমার কোনো জ্ঞান নেই, আমার কোনো চৈতন্য নেই। তাই পদার্থ বলা অনুচিত হবে না, জড় বস্তু বলা অনুচিত হবে না। প্রাণ মাত্র আছে, চেতনা নেই, চৈতন্য নেই, তাই কর্মকাণ্ড জ্ঞানহীন আমি। তাই ছুটে আসি আপনাদের মতো সাধুগুরুর চরণ আশ্রয় করে আমি যাতে আমাকে উদ্ধার করতে পারি, আমি যাতে সরাসর জগতের সমস্ত সাধুগুরু বৈষ্ণবের কাছে ভগবানের লীলা কথা বর্ণনা করে। যদি কোনো এক ব্যক্তি এই কথার মাধ্যমে ভগবানের চরণ আশ্রয় নেয়, গুরুর চরণ আশ্রয় নিয়ে গোবিন্দের দিকে ধাবিত হয়, তাহলে আমি আমাকে ধন্য মনে করব। তাই আপনাদের সম্মুখে প্রতিনিয়ত ভিডিও করেই চলেছি।
তাই কৃপা করে এই কথা শ্রবণ করার জন্য আপনারা প্রতিনিয়ত যাতে আপনাদের মোবাইলে আমি পাঠাতে পারি, আপনাদের কাছে প্রতি জনে জনে প্রতি ঘরে ঘরে যাতে আমি এই ভিডিও পাঠাতে পারি ভগবানের এই লীলা কীর্তন, এই ভগবানের নাম গুণাগুণ কীর্তন যাতে আপনাদের কাছে পৌঁছাতে পারি, সেই জন্য আপনারা একটু কষ্ট করুন, একটু সাবস্ক্রাইব করুন, এই আঙুলি দিয়ে অনামিকা দিয়ে একটু সাবস্ক্রাইব করুন, পাশের থাকা বেলটি ক্লিক করুন, আর প্রতিনিয়ত লাইক করুন। বন্ধু বান্ধব যারা পরিচিত তাদের সঙ্গে শেয়ার করতে থাকুন, তারাও যাতে এই ভগবান রাধা গোবিন্দের নাম গুণাগুণ লীলা কীর্তন শ্রবণ করে, এই ভাগবতীয় কথা শ্রবণ করে, তাতে সেই কথার মাধ্যমে তারা যাতে তাদেরও ভগবানের দিকে একটু ধাবিত করতে পারে, ভগবানের দিকে সেই পথে যাতে চলতে পারে, সেই ব্যবস্থা করার জন্য আপনারাও আমাকে একটু সাহায্য করুন। তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজ এখানেই বিশ্রাম দিচ্ছি। প্রতিদিনের ন্যায় জীবের মঙ্গলের জন্য, বিশ্বের কল্যাণের জন্য, বিশ্ব ব্রহ্মাণ্ডের সরাসর জগতে যত প্রাণী সবার জন্য ভগবান শ্রীকৃষ্ণের কাছে করজোড়ে বিনীত নিবেদন জানাচ্ছি। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুর্ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসদ্ব্রহ্মার্পণমস্তু সমর্পয়ামি। যৎকরসি যদস্নাসি যজ্জহসি দদাসি যজ্জতপসাসি কৌন্তেয় তৎকুরুষ্ব মদর্পণম। আমি যা করেছি, আমি যা বলেছি আমি করি নাই, ভগবান রাধা গোবিন্দের শরণে আশ্রিত হই আমাকে দিয়ে ভগবান রাধা গোবিন্দ যা করিয়েছে আমি তাই করেছি, আমাকে দিয়ে যা বলিয়েছে আমি তাই বলেছি, আমি কিছু করি নাই, কিছু বলি নাই, সবই তার ইচ্ছা। হরে কৃষ্ণ, জয় নিতাই।